সমাজের পরিবর্তনের জন্য দরকার কোরআনের আহ্বান, কোরআনের বার্তা, কোরআনের আয়াত, কোরআনের তাফসীর। ঠিক কিনা মুসলমান? যতদিন পর্যন্ত বাংলার জমিনে প্রত্যেকটি ক্ষেত্রে কোরআনের বিধান বাস্তবায়িত না হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হবে, ততদিন পর্যন্ত শান্তি আসবে না, আসবে না, আসবে না। প্রিয় ভাইরা আমার, কোরআনের মাহফিলগুলো, ময়দানগুলো আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেন, এই ময়দানগুলোতে এখন রহমতের ফেরেশতারা নিজেদের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার বুকে জান্নাতি বাগান দুই ধরনের। কয় ধরনের? একটি জান্নাতি বাগান হচ্ছে স্থির, আরেকটি হচ্ছে চলমান। স্থির জান্নাতি বাগান হচ্ছে রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেটা মদিনায় আছে। আর চলমান জান্নাতি বাগান হচ্ছে যেখানে কোরআনের ময়দান কায়েম হয়, ওই বাগানটাকে আল্লাহ জান্নাতি বাগান বানায় দেন। তার মানে এখন যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা জান্নাতি বাগানে আছেন। আলহামদুলিল্লাহ বলেন। তাফসিরে ঢুকবো তার আগে আপনাদেরকে একটু জবান দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আমিও দূর থেকে এসেছি, আপনারাও দূর থেকে এসেছেন। শুনলাম অনেক দূর দূরান্ত থেকে আমাদের আহবাবরা এসেছেন, ভালোবাসার মানুষগুলো এসেছেন। বক্তা যেই হোক, কালো হোক, ধলো হোক, হাসিব সাহেব হোক, মুস্তাফিজ সাহেব হোক, বক্তা দেখার জন্য আসাটা ঠিক না। আসার কথা কোরআনের আয়াত এবং বাণী তাফসীর শোনার জন্য। সুতরাং যতক্ষণ বসবেন ততক্ষণ কোরআনের আয়াত তাফসীর শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নিয়তগুলোকে বিশুদ্ধ করে দিন। বলুন আমিন। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমাদের থাকার তৌফিক দান করুন। বলুন আমিন। সবাই থাকবেন না চলে যাবেন? কে কে থাকবেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। বলুন আমিন। এবার আসেন, টপিক আমাকে কি দেওয়া হয়েছে? টপিক দেওয়া হয়েছে আমাকে যে হুজুর যৌতুক নিয়ে কিছু বলবেন। আরেক ভাই বলতেছে হুজুর বিয়ে শাদী নিয়ে একটু বললেন। আরেকজন আবার সাইড থেকে বলতেছে হুজুর যৌতুক বিয়ে শাদী নিয়ে বলবেন, যুবকদের নিয়ে কিছু বলতেন না। দূর থেকে আরেকজন ভাইবা বলতেছে হুজুর সমসাময়িক কিছু না বললে সাতকা নিয়ে কিছু খাইতো না। আমি বললাম যা বাবা, আমার উপর ছাইড়া দে, আমি আমার মতো করে আলোচনাটা করি। সবগুলো বিষয়ে আসবে ইনশাআল্লাহ। যে আয়াতটি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, এই আয়াতটি হচ্ছে সূরা নিসার একটি আয়াত, আয়াত নাম্বার 2। আলোচনা করব আয়াত 2, 3, 4, এই তিনটি আয়াত নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে বলে রাখি, আজকে একটি বিশেষ দিন। আপনারা অনেকেই জানেন আজকে নারী দিবস। জানেন তো? সবাই জানেন। এই সূরাটির নামও হচ্ছে নারী, তার মানে নারী দিবসের সাথে সূরার কিন্তু মিলে গেছে। এখন কথা হচ্ছে, এই নারী দিবস আমরা যেভাবে উদযাপন করি নারী অধিকারের জন্য, কর্মক্ষেত্রে নারীর স্বাধীনতার জন্য, আর পবিত্র কোরআনুল কারীমে নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু স্বাধীনতা দিয়েছেন, কতটুকু আপনার বউ বাড়ি থেকে বের হতে পারবে, কতটুকু আপনার বউ অধিকার রাখে আপনার প্রতি, সমস্ত কথাগুলো এই তিনটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, তারপরে আমি এই তিনটি আয়াতের শানে নজুলের দিকে যাব। অনেকেই বলবে যে হুজুর আলোচনার দিকে শুরুতেই চলে যাচ্ছেন, আয়াতের মধ্যে কেন? যেহেতু আমার টপিকটা মিলাইতে হবে, আর আয়াত যেহেতু তেলাওয়াত করেছি, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করুন, তারপরে আমি আমার আলোচনায় ঢুকছি।